ইভিনিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল which is দীপা মজুমদার। এই হচ্ছে পূজা মজুমদার, মানে আমাদের আন্টি মজুমদার, আর আমি হচ্ছে বৈশালী মজুমদার দেবরয়। আমাকে কিন্তু এইভাবে হাতটা ঢুকিয়ে রাখলে মনে হচ্ছে না পুরো মেয়ে হয়ে গেছি। অ্যাকচুয়ালি আমার পিরিয়ড চলছে, তার জন্য আমাদের তো নিয়ম আছে শ্বশুরবাড়ির যে মানে সিঁদুর পরতে নেই, তো সিঁদুর পরিনি আর তার সাথে যে ফেস ওয়াশ করেছি, তো তাই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। এমনি মাথায় কিন্তু সিঁদুর আছে ভর্তি বাবা, এই যে দেখানো। আর টিপ পরিনি, কেন কি মুখে ময়শ্চারাইজার লাগিয়েছি, টিপ পরলে কি হয় খুলে পড়ে যায়। তো আমি এখন হঠাৎ করে রিয়েলাইজ করছি ব্লগ করতে করতে ঠিকই তো মেয়েই লাগছে দেখতে। তো আজকে ওরা এখানে ভূতের মতো দাঁড়িয়ে আছে কেন জানো? মা কখন থেকে ব্লগ স্টার্ট করার চেষ্টা করছে, বেচারি কিছুতেই পাচ্ছে না। এখন আমি বলা ঠিক আছে আমি ব্লগটা স্টার্ট করে দিচ্ছি, তারপর তুমি কন্টিনিউ করো। আন্টি বলছে হ্যাঁ হ্যাঁ রেশমিকে দিয়ে করো। অনেকদিন ধরে জানো সামনে এসে ব্লগটা স্টার্ট করিনি, আজকে ভাবছি করবো কিন্তু হচ্ছে না, আর উল্টো পাল্টা কি কি বলে দিচ্ছি, হাসছি। তো মেয়ে বলছে আমি স্টার্ট করি। তো ব্যাপারটা হচ্ছে ওরা সব মহিলা সমিতি এক জায়গায় জড়ো হয়েছে, তো হ্যাঁ। আর মানে এত বড় একটা মানে উৎসব প্রোগ্রাম, আমি এখন বলছি না, মা বলে দেবে তোমাদের, বাট এতটুকু বলে দিচ্ছি 5,000-6,000 লোকের নেমন্তন্ন, মানে 5-6,000 লোকের নেমন্তন্ন। এটা আমার বাড়ির উৎসব না কি সবকিছু তোমরা এই ব্লগটাতেই জেনে যাবে। সো উইদাউট এনি ফার্দার এডু চলো আজকে এই ব্লগটাকে স্টার্ট করছি। এন্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো এখন ওরা একদম কোমর বেঁধে নিয়েছে তোড়জোড় করার জন্য, আর আমি শুয়ে লেট খাচ্ছি, বিকজ আমার কিছু করার নেই। আমি এমনিতেও ছুটিতে আছি, কিছু করতেও পারবো না, আর বাড়ি এসেছি লেট খাচ্ছি। এই যে ভদ্রলোকের জন্য, তো ওই ভদ্রলোকে পাড়া দিচ্ছি, লেট খাচ্ছি, আর বাবার বাড়ি এসেছি, এনজয় করছি। তো মা কি করবে না করবে, আন্টিও কি করবে না করবে তোমাদের সাথে শেয়ার করা হবে। তো ব্লগটাকে দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো। দেখতে পাচ্ছ আমাদের এই ঘরে কালী পুজো হয়, এই ঘরটা পুরো সব সোফা টোপা বের করে পরিষ্কার করে নিয়েছি, জিনিসপত্র সবকিছু চলে এসছে। কি হবে বাড়িতে, তো এটার জন্য আমরা একটু তৈরি করব সবকিছু, যেমন পিঠে পুলি তৈরি করব, একটু নাড়ু করব, মোয়া করব, যা কিছু করব সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, সবাই মিলে করব, সবাই মিলে। এখানে জিনিসপত্র এসে গেছে, এই দেখো পূজা একদম বসে গেছে কাজে। নারকেল মানে ছাড়িয়ে নিচ্ছে, মানে ছাড়ানো আছে অল্প অল্প না, ওই একটু মাথা মধ্যে, হ্যাঁ এর জন্য অল্প অল্প করে ছাড়িয়ে নিচ্ছে। আর এখানে এই যে মাটির ঘর টর চলে এসছে, তারপরে এখানে আছে যে হোম হবে, হোমের কাঠ, তারপরে এখানেও সবকিছু জিনিসপত্র আছে, ফল ফুল সবকিছু চলে এসছে। এই যে দুব্বো, এখানে ফল টল চলে এসছে, দুধ, এখানে সবকিছু আছে। এগুলো দিয়ে আমরা একটু পিঠে করব, তারপর তোমার কি বলে এটাকে নাড়ু করব, নারকেলের নাড়ু। খুব ভালো লাগছে। বাইরে প্যান্ডেল দেখতে পাচ্ছ, এখানে হবে গুরু পুজো, রামকৃষ্ণ ঠাকুরের পুজো হবে কালকে। তো এর জন্য আমরা এখানে বাড়িতে বসে সবাই মিলে কিছু ঠাকুরের জন্য কিছু বানাবো। তো প্যান্ডেল ওখানে একদম সামনে, ওখানে হবে ঠাকুরের পুজো। আমি সব পরে তোমাদেরকে দেখাবো, এখানে খাওয়া দাওয়া হবে আর এই পাশে রান্না বান্না হবে। তো তোমাদেরকে পরে সবকিছু দেখিয়ে দেবো। তো এবার ঘরে আমরা গিয়ে সবকিছু তৈরি করছি। ও কেমন লাগছে পুজোর কাজ করতে? ভালো। এদিকে তুলসী পাতা বাছা হচ্ছে, এদিকে নারকেল কুড়ানো হচ্ছে, আর এই পাশে উনি বসে বসে দুব্বা বাচ্ছেন, আর উনি বেলপাতা। এই পাশে নারিকেলের নাড়ু বানানো হচ্ছে। আর এগুলো এই যে যজ্ঞের জন্য ভালো করে মুছে রাখতে হবে, শুকনো করে একদম একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা হচ্ছে যজ্ঞের জন্য। আর এটা এখানে মালপা করবো, ভিজিয়ে রেখেছি। আর এই যে এখানে এরা সব মিলে সব রেডি করছে, কালকে ভোরবেলা লাগবে এগুলো। তো এই পুজোটা হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের গুরু পুজো। তো এই পুজোটা আমাদের পাড়াতে হচ্ছে, মানে আমার যেখানে যে জায়গায় বিয়ে হয়েছিল ওই প্যান্ডালেই হচ্ছে। তো এই পুজোটা হলো আমাদের যে ক্লাব আছে, ক্লাবের সবাই মিলে পুজোটার আয়োজন করেছে। আর পাড়ার সব বউরা মিলে, সব মেয়েরা মিলে এই পুজোটার আয়োজনে তোড়জোড় করছে।
তো এইখানে সব মেয়েলোকেরা মিলে পুজোর আগের দিন যা যা প্রিপারেশান দরকার সেই সব করছে। তো আমাদের বাড়িতে ভার পড়েছে যে আমাদের বাড়িতেই সব কিছু আয়োজন করা হবে আর পুজোটা পান্ডালে হবে। ভোগ নৈবেদ্য সাজানো, আগের দিনে টুকিটাকি যত কামকাজ ছিল সব কিছুই সবাই মিলে, পাড়ার সব মেয়েলোকেরা মিলে হাতে হাতে সব কিছু কমপ্লিট করার চেষ্টা করছে। এইটা কোনো পার্সোনাল কারোর বাড়ির পুজো নয়, বাট আমাদের ভীষণ আনন্দ হচ্ছে যে আমাদের সৌভাগ্য যে আমাদের বাড়িতে এই পুজোটার তোড়জোড় আয়োজন সব কিছুই হচ্ছে, মনে হচ্ছে যেন বাড়ির পুজো। আর আমাদের বাড়ির সব কাকিমণি মা সবাই মিলে, তারপর আমাদের মানে বাকি কাকিরা, তারপর পাড়ার সব বউরা মিলে এইসব করছিল। আর আমাদের বাড়িতে এমন লাগছিল যেরকম মানে কি নিজের বাড়ির পুজো, যেটা তোমাদের একটু আগেই বললাম। আর অনেক লোকজনের খাওয়া দাওয়ার নেমন্তন্ন আছে, প্রসাদ নেওয়ার নেমন্তন্ন আছে, আর তার সাথে সাথে সবাইকে নেমন্তন্ন করা হয়েছে। এটা না যে শ্রীরামকৃষ্ণ ঠাকুরের যে গুরু পুজো হচ্ছে বলে রামকৃষ্ণ ঠাকুরের দীক্ষিত যারা তারাই আসবে, তা না, সব সম্প্রদায়ের মানুষকেই ইনভাইট করা হয়েছে। ইভেন কি যখন পুজো হচ্ছিল না তখন না মহারাজজি বলেছেন যে যার যেই ঠাকুরে দীক্ষিত থাকো না কেন সে তার ঠাকুরের ইষ্ট নাম নিয়ে ঠাকুরের নাম কীর্তন করো। তো সবাই ইনভিটেশন আছে। তো কালকে হচ্ছে পুজো, তো আজকে সব কিছু প্রিপারেশন, তো তোমাদের সাথে আজকে শুধু প্রিপারেশনটাই শেয়ার করব। আর কালকের ব্লগে তোমরা দেখতে পাবে যে কী হয়েছে, পুরো পুজোটা কিভাবে করা হয়েছে। ভোরবেলা উঠে 4-4:30 নাগাদ ওরা ফার্স্টে মঙ্গল আরতি করবে, তারপর সারাদিন জুড়ে পুজো হবে, বিকেলে গান কীর্তন হবে, সকালের ভোগ নৈবেদ্য সব কিছু আমাদের বাড়ি থেকেই রেডি করে নিয়ে যাওয়া হবে। মালপোয়া ভাজা হচ্ছে। এদিকে ঠাকুর মা স্বামীজি সবাই একদম রেডি হয়ে বসে আছে। কালকে পুজো শুরু হবে ভোর 5টায়। খুব সুন্দর হয়েছে সাজানোটা। এখানে মহারাজ এসে বসবেন, এখানে মহারাজ বসবেন, তারপর পাঠ করবেন। এখানে ঠাকুরের কথা আমি তো পাঠ করবেন বসে। আর এখানে হবে প্রসাদ খাওয়ানো। বৃষ্টি না আসলে হয়, বৃষ্টি হবে না, আশা করি হবেই না। বিরাট বড় কিন্তু জায়গাটা। এদিকে বুফে সিস্টেম হবে, বিরাট বড় হয়েছে জায়গাটা না। ওদিকেও মানুষ ঢুকবো, দুটো রাস্তা, ওদিকে একটা রাস্তা এদিকে একটা রাস্তা। চলো, এই যে এখানে সব হাত ধোয়ার কল মানে এগুলো রয়েছে, বেসিন গুলো। আর এই যে এখানে সব সবজি কাটাকাটি চলছে। এই যে ওনাকে চিনতে পারছেন? হ্যাঁ, আমাদের জামাই। উনি রান্না বান্না আছেন। এই যে আলু কাটা হয়ে গেছে, গাজর কাটা হয়ে গেছে, অনেক কিছু কাটাকাটি হয়ে গেছে, ফুলকপি কাটা হয়ে গেছে, এগুলো বিনস, এখানে আলু। এটা কি ভিজানো হচ্ছে? এটা মটর না চানা? কাবলি চানা, কাবলি চানা ভিজানো হচ্ছে। কাঁচা লঙ্কা, এদিকে আরো আলু কাটা চলছে। কয়টায় বসবো রান্না? রান্না কয়টায় বসবো? রাত্রি 3টার থেকে? রাত্রি 3টার থেকে রান্না শুরু হবে। 5000 লোক না? হ্যাঁ, 5000 লোকের এস্টিমেট। বাপরে। আর আবার এই যে এখানে ভোগের রান্না হবে, এই পাশটায়, যে এই পাশটায় ভোগের রান্না হবে। ভোগের জন্য সব কাটাকাটি রেডি হয়ে গেছে। এই যে এখানে এখানে ভোগের রান্না হবে। হ্যাঁ, সব আলাদা। এদিকে সব নিরামিষ, উনুন টুনুন সব কাটাকাটি সব হয়ে গেছে। চলো, এই দেখো এখানে 1 বস্তা ফুল এসছে, গাঁদা ফুল। এখানে ছিঁড়া হচ্ছে, কালকে মহারাজ আসবে ছিটি আনার জন্য। এক জায়গায় বসে থাকো, দুষ্টুমি করবে না এর জন্য। খুলে খুলে
দাঁড়া একটা মিনিট। আর এই দেখো এই পাশে সব মানে কালকের জন্য গুছিয়ে রাখা হয়েছে সব। এই যে অন্নদান, এখানে ফল, সব কিছু গুছিয়ে রেখেছি। যা আনন্দ হচ্ছে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, ভীষণ আনন্দ হচ্ছে। কিন্তু কি গো, কেমন লাগছে? এটা একটা অন্যরকম অনুভূতি, তাই না? সত্যি একটা অন্যরকম লাগছে। মানে মনে হচ্ছে কি আশেপাশে ঠাকুর হাঁটছে আমাদের আশেপাশে। দেখো আমরা পুরোপুরি গুছিয়ে রেখে দিয়েছি, মানে যা যা লাগবে। আর যেগুলো মানে করা যাবে না সেগুলো করি, যেমন ধরো ফল কাটা বা চন্দন ফেসা এগুলো কিছু করিনি। এগুলো যেগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি যেন সকাল সকাল উঠে সব একদম তাড়াতাড়ি করতে পারি। কেননা মঙ্গল আরতি আরম্ভ হবে ভোর 5টায়। এদিকে দেখো যজ্ঞের বেলপাতা, জব ধান, এই যে বাটিতে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে জব ধান, সব সব গুছিয়ে রেখে দিয়েছি। প্রদীপে একদম সলতে টলতে দিয়ে সব গুছিয়ে রেখেছি। সকালবেলা শুধু একটু তেল দিয়ে বাস জ্বালিয়ে দেব। আর আজকে সত্যি কথা পুজোর কাজ করে সব পায়, প্রত্যেকটা লোকে বলছিল এত ভালো লাগছে, খুব একটা আনন্দ লাগছে।